এই প্লেনে উঠার তৌফিক দিব। হঠাৎ করে দিন রাত্রে স্বপ্নে বেলা স্বপ্নে এমনি প্লেনে উঠে পড়ছে, মনে মনে ভাবতেছে দুনিয়া তো বহুতই দেখলাম, কিন্তু প্লেনের থেকে তো উঠা দুনিয়াটা দেখলাম না, কিরকম দেখতে দেখা যায়। প্লেনের খিড়কি খুললে মাথাটা ঢুকে দিয়ে মানে দুনিয়া দেখব। ভাই প্লেনের খিড়কি খসে, এটা খসা যায় কি? খোলা যায় না। দুই হাতটা কুস্তি করে একদম জোর করে মাথা ঢুকাই দিচ্ছে। দেওয়ার পরে কিছুক্ষণ পরে মাথা পিছনের দিকে মাথা টানে আর বাইরে হয় না। কি ব্যাপার, কি মাথা বাইরে হয় না। তখন ভালো করে লক্ষ্য করে দেয় ব্যাপার, তার দাদি 25 বছর আগে ছিঁড়ে একটা খেতা দান করছে। ছিঁড়ে খেতা, এই খেতা ভাইরা ঘুরছে রাখছে, বুঝছে? দুটার পরে এই খাতার মধ্যে ছোট একটা কানা আছে আর কি, ছিদ্র। এই কানা টাইনা টাইনা বড় করে হেঁটে মাথা ঢুকিয়ে দিচ্ছে, বুঝছেন? পিছনের দিকে টানে খালি এই ছোটা ফ্যান বাজে, বুঝছেন? আর বাইরে না। কি ব্যাপার, কি উঠলাম পেলে খিড়কিতে মাথা দিলাম, তো মাথা দিয়ে ছোটার বাচ্চা ব্যাপার। তার স্ত্রীরে ডাকে, কই আছো? বলে আসি তো। কি হয়েছে? আমি উঠলাম পেলে না, এখন সিরা খাতার কানা দেওয়াটা ঢুকছে, একটু গায়ে ফিরে দেওয়া। বউ কর কি রে ভাই, 5 টাকা নাই ঝোলা। রিক্সার বাড়ার একটা সাহায্যের খবর নিতে গেছে, দেখেন তামসারি সর্বনেশা মরে না কেন? বন্ধুরা আমার, আমাদের মধ্যে অনেকে আছে প্যান্ডেলে বসা নাই, কিন্তু জাহাজের খবর নেয়, বুঝছেন? বাজারে বিড়ি খাইতেছে, অথচ বিড়ি খাইলে ছাগলের পাঠা থেকে গন্ধ বেশি হয়। কি ভাই, সাঁচা না নাই? রমজান মাস আসলে দেখবেন সকালে চেহারি খাইয়া 5টা ধরাইছে কমপক্ষে, 5টা এক লগে। এই যে রাস্তাঘাটে আমরা ঘুরি, আসামের বিভিন্ন জায়গায়, কলকাতা, বাংলাদেশ, উত্তর লক্ষিমপুর, গোলাঘাট, অনেক জায়গায় প্রোগ্রামে আপনাদের দোয়া আশীর্বাদে আল্লাহ পাক নিয়েছেন। কিন্তু কিছু সংখ্যক জায়গায় লেফটিং এর মধ্যে যখন যাওয়া যায়, দেখা যায় খালি বিড়ির মোটা রে ভাই, খালি বিড়ির মোটা। কতজনে বলে যে ভাই বিড়ি খাইলে পায়খানা ক্লিয়ার হয়। কিন্তু ভাই এটা একটা কথা হইল, বিড়ি খাইলে যদি পায়খানা ক্লিয়ার হয়, মানুষের গ্যাসের গুড়ি খাইবো, কিন্তু হেঁটেই ভাল নাকি? কেউ কেউ বিড়ি কিনতে হারে না, মানে কেনা দিয়ে এরকম মোটার মধ্যে দুইটা লাশ মুদ্রা পর্যন্ত টানতে থাকে। বিড়ি টানতে টানতে, ভাঙ টানতে টানতে, কলকি টানতে টানতে লাস্টে মুখটা একবারে শেষ, কিছুই নাই, অবস্থা শেষ হয়ে যায়, কিন্তু টানা বাদ দেয় না। এরে বাবা, এইটা তো মুসলমানের জন্য নীতি নয়। আল্লাহ পাক বলছেন, এই বিশ্বের মুসলমান, এমন একদিন সময় তোমাদের সামনে আসবে, তোমাদেরকে সব কয়টা জিনিস নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুল কাবীর। আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বিশ্বের মুসলমান, কঠিন কিয়ামতের ময়দানে মত এবং জুয়ার বিষয় নিয়ে যখন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে, বাং সম্পর্কে, ব্যারান্টি সম্পর্কে, ট্যাবলেট সম্পর্কে যখন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, ইসমুল কাবীর, এই মদ এবং জুয়াটা বহুত বড় গুনাহ। আল্লাহ নবী বললেন, রাসূলুল্লাহ, সারা বিশ্বের মানুষকে জানিয়ে দাও, মদ এবং জুয়া বহুত বড় গুনাহ। মদ খাইয়ে মানুষের একটা উপকার হয়, একটা উপকার আছে, সেটা কি জানেন? বউকে মাতাল হয়ে মা করে, বুঝতে পারলেন? এর থেকে বড় উপকার মনে হয় নাই, আছে? মদ খাইয়া সোজা রাস্তাকে টাইনা ফেরা বেটা করে, নিজে দম সেজে যায়।
কি বলবো না না বলবো কিচ্ছু সে বুঝতে পারে না। পারে কি? মুসলমানের অনেক সন্তান আছে, আমি মাইকে বলতে পারি মদ এবং জুয়া যদি মুসলমানের সন্তান না খায় প্রত্যেকটা মদের দোকান বন্ধ হয়ে যাবে, ব্যারান্তির দোকান বন্ধ হয়ে যাবে, করবে না। তারা চট্টি পাট্টা গুড়ে বাড়ির দিকে যাবে, দোকান আর করবে না। বলেন ঠিক না? ঠিক। আজকে মুসলমান যেখানে যায় সেখানেই যদি মুসলমানের কোন জায়গায় সম্মান পাওয়া যায় না। বড় বড় রেস্টুরেন্টে, হোটেলে দেখবেন মুসলমানের সন্তানেরা গ্লাসের মধ্যে মদ নিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে, পান করতেছে। এই রাস্তায় অনেকদিন আগে আমি উত্তর লক্ষ্মীপুর প্রোগ্রামে যাইতে বান্দরদোয়া একটি জায়গার নাম আছে, সেই জায়গায় আমাকে ডাকাতে ধরছিল হোটেলে। সব কয়টা মানুষের মদ খাইতেছে, আমি একা। বন্ধুরা আমার, টাকা পয়সা যা ছিল কিছু নিচে কিছু নিতে পারে নাই। তার মধ্যে আমি একটা রায় দিয়ে নিলাম, আমার মনে হয় ওখানে মুসলমানের সন্তানই বেশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, এই বিষয়ে মুসলমান মদ এবং জুয়ার বিষয় নিয়ে যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার কোনো জবাব থাকবে না। কুল ফীহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়াটা বহুত বড় গুনাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু ফায়দা আছে। যে ফায়দাটা আমি বলেছি, মানুষ যখন মদ খেয়ে ব্রেন কালো হয়ে যায়, মাথা রোগ হয়ে যায়, বাবাকে চিনে না, বউকে চিনে না, মাকে চিনে না, মা বউ বেটি সব মদের সামনে সমান হয়ে যায়। বলেন ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তোমার এই মদ এবং জুয়ার মধ্যে বেশি অংশ গুনাহ, আর কিছু তোমার ফায়দা আছে তার থেকে বেশি তোমার গুনাহ। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, বান্দারে তোমরা যে রুজি রোজগার করো, তোমরা যে মেহনত করে কামাই করো, অনেক টাকা মদের দোকানে নষ্ট করেছো, সেটা নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে। করবে কিনা? কয় টাকা আমরা, আমাদের ব্যাংক ব্যালেন্সে কয় টাকা আছে আর আল্লাহর ব্যাংক ব্যালেন্সে কয় টাকা আছে, সেটার বিষয় নিয়ে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে প্রশ্ন করবে। করবে কিনা? এই মদ, এই জুয়া, এই ভাঙ, এগুলো যদি আমরা বন্ধ করতে চাই, নিশ্চয় এই